নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। থাম্বনেল দেখে তো বুঝে গেছেন কী নিয়ে আলোচনা করতে চলেছি। আপনারা জানেন 2026-এর ভোট ডিক্লেয়ার হয়ে গেছে, দু দফায় ভোট হবে। তার মধ্যে যে কয়েকটি বিধানসভাতে বিজেপি এবার হাড্ডাহাড্ডি লড়াই দিতে পারে এবং সেখান থেকে কয়েকটা বিধানসভা হলেও বের করে নিয়ে আসতে পারে, সেই বিধানসভাগুলির নাম আপনাদের মাঝে আমি তুলে ধরছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখুন। সর্বপ্রথম আসে জলপাইগুড়ি বিধানসভা। এই বিধানসভায় 2021 সালে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 95,668টি এবং বিজেপি পায় 94,727টি এবং জোট পেয়েছিল 24,228টির মতো ভোট। সেই জায়গায় তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে ভোটের ব্যবধান মাত্র কয়েকশো ভোটের ব্যবধান ছিল। এই বিধানসভাটি এবার 2026 সালে একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এবং এই বিধানসভাটি বিজেপি দখলও করতে পারে। এরপরে আসে তমলুক। এই বিধানসভায় 2021 সালে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 1,08,243টির মতো ভোট, বিজেপি পেয়েছিল 1,07,450টি ভোট এবং জোট পেয়েছিল 14,700 সামথিং। এই জায়গায় তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে ভোটের ব্যবধান ছিল মাত্র 793টা ভোটের। এই তমলুক বিধানসভাটিও 2026 সালে বিজেপি একটা হাড্ডাহাড্ডি লড়াই দিতে পারে এবং এটিও ছিনিয়ে নিতে পারে 2026 সালে। এরপর আছে দাঁতন বিধানসভা। এই বিধানসভায় তৃণমূল কংগ্রেস 2021 সালে পেয়েছিল 95,209টি, বিজেপি পেয়েছিল 94,584টি বা 86টি এরকমটা হবে এবং জোট পেয়েছিল 5,652টি। এই দাঁতন বিধানসভায় মাত্র ভোটের ব্যবধান ছিল 623 বা 24 এরকম সামথিং হবে। এই দাঁতন বিধানসভাটিও এবার বিজেপি একটা হাড্ডাহাড্ডি লড়াই দিতে পারে। এরপরে আসে বড়জোড়া বিধানসভা। এই বড়জোড়া বিধানসভাতে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 93,290টি, বিজেপি পেয়েছিল 90,021টি, জোট পেয়েছিল 25,235টি। এই বিধানসভাতে মাত্র ভোটের ব্যবধান ছিল 3,000 সামথিং ভোট। এই বিধানসভাটিও এবার হাড্ডাহাড্ডি লড়াই দিতে চলেছে। এরপরে আসে রানীগঞ্জ। এই বিধানসভায় তৃণমূল কংগ্রেস পেয়েছিল 78,164টি, বিজেপি পেয়েছিল 74,608টি, জোট পেয়েছিল 21,600 সামথিং। তো এই বিধানসভাতেও তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে ভোটের ব্যবধান ছিল এই 3,500 সামথিং। এই বিধানসভাটিও এবার একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এরপরে আসছে পাণ্ডবেশ্বর বিধানসভা। এই বিধানসভাতে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 73,920টি, 22টি এরকম হবে এবং বিজেপি পেয়েছিল 70,100 সামথিং এবং জোট পেয়েছিল 12,000 সামথিং ভোট। এই বিধানসভাতেও ভোটের ব্যবধান ছিল প্রায় 4,000-এর কাছাকাছি। এই বিধানসভাতেও এবার 2026-এ একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। এরপরে বিধানসভা আসে হাবড়া বিধানসভা। এই বিধানসভায় 2021 সালে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 90,500 সামথিং ভোট, বিজেপি পেয়েছিল 86,600 সামথিং ভোট এবং জোট পেয়েছিল প্রায় 22,000-এর মতো। এবং তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে এই বিধানসভাতে ভোটের ব্যবধান ছিল এই প্রায় 4,000-এর কাছাকাছি। এই কয়েকটি বিধানসভায় কিছু বিধানসভায় কয়েকশো ভোটের ব্যবধান, কিছু বিধানসভা প্রায় 5,000 ভোটের ব্যবধান, কিছু বিধানসভায় 3,000 ভোটের ব্যবধান। এই কয়েকটি ব্যবধান এবার বিজেপি সমত কাটিয়ে উঠতে পারে এবং একটা হাড্ডাহাড্ডি লড়াই দিতে পারে। জানি না কী হবে, কিন্তু জনগণই শেষ কথা বলে। 2026 সালে ভোট আর বেশি দিন নেই, তবে দেখা যাক এই কয়েকটি বিধানসভার মধ্যে বিজেপি কয়েকটি বিধানসভা তাদের নিজেদের দখলে আসতে পারে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে মোটিভেশন করে নেক্সট ভিডিও বানানোর জন্য। তো দেখা